আপনি দল না করার কথা বলেছেন, কিন্তু আহলুল হাদিস আকীদা ও মানহাজ বিভক্তি অনেক দল আছে, এ ব্যাপারে আপনার মতামত বলবেন। তাহলে আহলুল হাদিসের দল নয়, এগুলি সংগঠন। সংগঠন বুঝেন? সংগঠন মানে দাওয়াতি কাজটাকে সংগঠিতভাবে উনি এভাবে উনি ওইভাবে করছেন। আকীদা মানহাজ এক। তাই যারা আহলুল হাদিসদেরকে দল বানায় তারা কিন্তু তাদের মাথায় একটা শয়তানি চিন্তা ভাবনা জাগে। বলে ওদেরকেও দল বানিয়ে ওদের ফেরকা বানায়, বলে ওরাও তো দলাদলি করে, কিসের তাহলে কোন হাদিস মানে না, আমাদের কোনো দল নেই। একটা ভালো কথা মনে রাখবেন, এই কথাটা ভুলবেন না। একটা হলো আকীদা, আকীদাই যদি ভিন্নতা হয় তাকে বলা হয় ফেরকা। কি বলা হয়? ফেরকা। আর যদি আকীদা না হয়ে কোনো পদ্ধতিতে নিয়মে মাসলা মাসাইলে কেউ এখানে কেউ ওখানে, এটা বলা হয় মাযহাব। কি বলা হয়? মাযহাব। রাসূল বললেন সাতাফতারিক উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73টা দল হবে, ফেরকা হবে। তাই ফেরকা মানে কি? যারা আকীদাতে ঝামেলা করে দল বাড়াইছে। আকীদা মানে কি? ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশনের বাড়ি কয়টা হবে? একটাই। তাহলে ফিরকা যদি আকীদা ফাউন্ডেশনে মূল জায়গায় উসুলে ইমানিয়াতে মুসাল্লামাতে দ্বিমত হয় তখন হবে। কিন্তু মনে করেন কোনো পদ্ধতিতে নিয়মে আকীদা এক, যেরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাত চার যে মাযহাব আমাদের, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এদের আকীদা ফাউন্ডেশন একটা। তাহলে আকীদাই যদি মানহাজে যদি মূলে যদি বিভক্তি হয় তারা হয় ফেরকা, আর ফেরকা যাবে জাহান্নামে। আর যদি পদ্ধতিতে নিয়মে ভিন্নতা হয় তাহলে মাযহাব। আইডিওলজি, ওনার একটু চিন্তা ভাবনা এরকম, ওনার চিন্তা ভাবনা এরকম। উনি বলছেন না মিডিয়াতে কাজ করবো, উনি বলছেন আমি মাদ্রাসা করে, ওনারা লেখে আমি কাজ করব। আকীদা এক। তাহলে আহলে হাদিসের দল নয়, এগুলি সংগঠন। সংগঠন বুঝেন? সংগঠন মানে দাওয়াতি কাজটাকে সংগঠিতভাবে উনি এভাবে উনি ওইভাবে করছেন। আকীদা মানহাজ এক। তাই যারা আহলে হাদিসদেরকে দল বানায় তারা কিন্তু তাদের মাথায় একটা শয়তানি চিন্তা ভাবনা জাগে। বলে ওদেরকেও দল বানিয়ে ওদের ফেরকা বানায়, বলে ওরাও তো দলাদলি করে, কিসের তাহলে কোন হাদিস মানে না, আমাদের কোনো দল নেই। আমাদের এগুলি কে আমাদের কাজের হয়তো চিন্তাধারা একই সবাই কাজ করছে, এদিকে দল বলা যাবে না, এদিকে দল বলা যাবে না। আর কেউ দল মনে করে আর করে বা তাদের মধ্যে থাকে তাহলে সে বাতিল, সে বাদ দিতে হবে। হিজবিয়াত চলবে না। দল বলা হিজবিকে, হিজবি মানে কি? ওর টানে ওর টানে ওর মতো ওর করে না, সবাই মিলে কাজ করতে হবে। একটা প্ল্যাটফর্মে আসতে হবে, না পারলে একে অপরকে সহায়তা করতে হবে, না পারলে যার যার মতো কাজ করবে। কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবে না, কারোর বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললে বুঝতে ওর মধ্যে কিছু বাতিল ঢুকছে। এই জায়গায় আমরা সাবধান থাকবো। আপনি এখানে সাথে আসেন থাকেন, ওখানে আসেন থাকেন, ওইখানে আসেন থাকেন, সমস্যা নাই। এক জায়গায় আসেন, না পারলে একে অপরকে সহায়তা করেন। মনে করেন আমি ভালো লেখক, একজন ভালো লেখক, টাকা নেই আমার ছাপার, আপনার টাকা আছে, আমার টাকা দেন। আপনি টাকা দিলে আমার বই ছাপে দিয়ে বিতরণ করেন, সহযোগিতা হল না। ও তাওয়ানুল বিররি ওয়াত তাকওয়া। আমরা আজকে আসলে কিছু মানে আমাদের নিজস্ব কিছু মানে ভুলগুলিকে আরোদের উপর চাপাই দিতে চাই। যারা এই কথা বলে আহলে হাদিসের এত দল তত দল, আসলে ওরা ফেরকা। এবং একটা তথ্য মনে রাখেন, আমার দেশের হানাফি মাযহাব, ফিকহাতে মাযহাব, আকীদাতে ফেরকা। কি বললাম? আকীদা মাতুরিদি, আশারি, মুরজিয়া, ফেরকাতে গেল না। এই জন্য আমাদের সাথে বেশি সমস্যা। আসলে চার মাযহাবের যেহেতু মূল একটা, শুধু কি মাসলা মাসাইলে ভিন্ন, তাই সমস্যা নেই, এমন বড় কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে আকীদাতে হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন, যার ফলে আমাদের সাথে কি মাযহাবের ব্যাপারটা বড় কিছু না। আর যে সমস্ত কিছু আহলে হাদিসরা মাযহাবী ফতোয়া মাযহাবী বিষয় নিয়ে চড়াই করে, এরা আসলে বুঝেই না দিন, ওরা বুঝেই না, এই তথ্যটা জানেই না যে মাযহাব আর ফেরকার মধ্যে পার্থক্য কি।
ওরা যাকে নিয়ে আসেন ও জানে না কি পার্থক্যটা। ওই জন্য কি মাযহাবকেও ফেরকা বানায় ফেলে। নো। এবং আরেকটা তথ্য মনে রাখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 4টি মাযহাব কি? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবে আকীদা সব এক। শিয়া রাফিজিরা জীবন ফাটায় আসছে জন্ম থেকে নিয়ে পঞ্চম মাযহাব হওয়ার জন্যে। কারণ মাযহাব হলে কি ফেরকাই গেল না, মানে এরই মধ্যে থেকে গেল আর কি না। ওরা ফেরকা, 100% ফেরকা। ওরা ফেরকা দাল্লা, গোমরা, মুদিল্লা, কোনো সন্দেহ নেই। তাহলে আপনাকে বুঝতে হবে, না বুঝে আপনি আরেকজনকে তোহমত দিয়া আপনি নিজের ফায়দা হাসিল করতে চাইবেন না।